নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমি মাখন মিশ্রি তৈরি করছি। আর এই মাখন মিশ্রিটা শ্রীকৃষ্ণের খুব প্রিয়। জন্মাষ্টমীতে সাধারণত শ্রীকৃষ্ণের বাল রূপের পুজো করা হয়। আমরা যাকে বালগোপাল বলি, সেই গোপালেরই পুজো হয়। আর সেই বালগোপাল মাখন মিশ্রি প্রচণ্ড পছন্দ করেন। তা আজকে খুব শর্টকাটে মাখন মিশ্রিটা আমি তৈরি করা দেখাচ্ছি। দেখুন, এখানে বরফ নিয়ে নিলাম আর আমার ঘরের তৈরি ঘি। ঘিটা রুম টেম্পারেচারে থাকবে, কিন্তু গলানো থাকবে। এটা এত শর্টকাটে হয় যে আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন। শুধু ফেটাতে হবে প্রায় মিনিট 5। ইলেকট্রিক বিটারে আপনি ফেটাতে পারেন, তবে এটা সাধারণত বরফ দিয়ে যখন করা হয় তখন হাতেই ফেটানো হয়। আমি বরফ যে নিয়েছি, এই বরফটা ফেটাতে ফেটাতে যখন ছোট হয়ে যাবে, এটাকে পাল্টে আবার ফ্রেশ বরফ নিয়ে নেব। এটা ফেটানোটা একটু কষ্টসাধ্য, কেননা কন্টিনিউয়াস আপনি যদি 5 মিনিট ধরে ফেটাতে থাকেন, আপনার হাতে একটু ব্যথা হতে পারে। কিন্তু পরের দিকে যখন মাখনটা বের হবে, সেটা দেখলে আপনার সব পরিশ্রম মনে হবে পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন, আমি ফেটিয়ে চলেছি আর এর মধ্যেই কিন্তু মাখনটা তৈরি হয়ে যাচ্ছে। আমি শুধু ধরে ধরে দেখছি এর মধ্যে একটা স্মুথ কনসিস্টেন্সি আসার কথা, সেইটা এসছে কিনা। আর এই যে কালারটা আপনারা দেখছেন, একটু ঘিয়া ঘিয়া রঙের, এটা কিন্তু সাদা হয়ে যাবে। যখন ফেটাতে ফেটাতে একদম সাদা হয়ে যাবে, তখন আপনারা বুঝবেন এই মাখনটা তৈরি হয়ে গেছে। আপনারা সবাই এই জন্মাষ্টমীতে গোপালকে কী ভোগ দিলেন আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন, বরফগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আর এই মাখনটা রং আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। অনবরত আমি ফেটিয়ে চলেছি। এটা খুব শর্টকাট। আরেকটা পদ্ধতি হলো, আমরা দুধের সর কিছুদিনের জন্য জমিয়ে সেই সর দিয়ে মাখন তৈরি করি। সেটা অবশ্য একটু সময় সাপেক্ষ। আর এইভাবে হাত দিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই যাদের হাতে সময় কম, তারা এই শর্টকাট পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন। আমি বরফ বেছে বেছে ছোট ছোট হয়ে যাওয়া বরফগুলো ফেলে দিচ্ছি। যত ছোট হতে থাকবে, জল বেরোতে থাকবে। তাই আমি ফ্রেশ বরফ নেব আর এগুলো ফেলে দেব। আশা করি আপনারা এটা বাড়িতে করবেন। শুধু একটু পরিশ্রম, কোনো গ্যাসের কাজ নেই এখানে। উনুনও জ্বালতে হবে না, শুধু হাত দিয়ে ফেটানো। দেখুন, এটা স্মুথ কনসিস্টেন্সিটা এখনও আসেনি। আমি আরও জোরে ফেটাবো, যাতে এর মধ্যে তাড়াতাড়ি সাদা ভাবটাও চলে আসে। গোপালকে যখন আপনারা দেবেন, তখন সমস্ত কিছু দিতে পারেন, তবে মাখন মিশ্রি প্রথম প্রসাদ হিসেবে গৃহীত হয়। আমি এখানে দুধের মধ্যে কেসর ভিজিয়ে নিয়েছি আর এখানে কিছু পিস্তা রেখেছি আর মিশ্রি রেখেছি গুঁড়ো করে। মিশ্রিটা একটু ছোট গুঁড়ো করে দিলে মাখনের সঙ্গে ভালো মিশে যায়। আর দুটো তুলসী পাতা, যা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আপনাদের কেসর না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা শুধু মাখন মিশ্রি তৈরি করে এর মধ্যে তুলসী পাতাটা দিলেই হবে। আর যদি থাকে তবে অবশ্যই দেবেন। আমরা প্রত্যেকেই ঠাকুরকে
স্পেশাল জিনিস দিতে চাই। ঠাকুরের স্পেশাল জিনিসের মধ্যে একটি অন্যতম কিন্তু তুলসী পাতা। তাই তুলসী পাতা দিলেও নিবেদন করা যায়। আমি এখানে মিশ্রিটা মিশিয়ে দিচ্ছি। মিশ্রি মিশিয়ে আবার ফেটাবো, যাতে মিশ্রিটাও একটু নরম হয়ে যায় এটা ভিতরে থাকতে থাকতে, আর মিশেও যায় ভালোভাবে। আমার ফেটানো প্রায় হয়ে এসছে। এইবার আমি নিয়ে নেব একটি পাত্রে। দেখুন কালারটা কিন্তু সাদা হয়ে গেছে। প্রথমে একটু ঘিয়া রং ছিল। আমি মাখন তৈরি করে মিশ্রি মিশিয়ে রেখে দিলাম। এইবার এর মধ্যে পিস্তাটা দিয়ে দেব। আপনার পিস্তা না থাকলে আপনি প্লেন এমনিও দিতে পারেন, খেতে ভালোই লাগে। এটা শুধু সাজানোর জন্য। ড্রাই ফ্রুটস থাকলে আরও কিছু দিতে পারেন। আমি কেসরের দুধটাও দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। এইবার আসল ভোগের ওপর তুলসী পাতাটা। ব্যাস আমার ভোগ তৈরি। আশা করছি আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কীরকম লাগলো আপনাদের। আজ তবে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।